গাছের ফাঁকে ফাঁকে লাফিয়ে থাকা একটি ছোট্ট রঙিন চড়ুই চিঁচি করে গান গাইছিল। সে তার সুন্দর বাসায় ফিরছিল। সেখানে তার 3টি ছানা অপেক্ষা করছিল। হঠাৎ ঝোপের নিচ থেকে একটি লালচে চোখ ঝলসানো শিয়াল বেরিয়ে এলো। সে চড়ুইকে দেখে তার লোভী চোখ দুটি জ্বলজ্বল করে উঠল। এই যে আমার সকালের নাস্তা। শিয়ালটি নিজেকে থামাতে পারল না। সে গর্জন করে চড়ুইয়ের দিকে ঝাঁপিয়ে পড়ল। চড়ুইটি আতঙ্কে চিৎকার করে উড়ে পালাতে লাগলো। শিয়ালটি তার পেছনে ছুটে চলল, কিন্তু চড়ুইটি ছোট্ট ও দ্রুত, আর শিয়ালটি বড় বড় ও ধীর। কিছুক্ষণ ছোটাছুটির পর চড়ুইটি একটি গাছের ডালে গিয়ে বসল। সে হাঁপিয়ে হাঁপিয়ে নিজেকে সামলে নেবার চেষ্টা করছিল। শিয়ালটি গাছের নিচে এসে দাঁড়িয়ে বলে উঠল, নিচে নামো ছোট্ট পাখি, আমি তোমাকে খাবো না। চড়ুইটি শিয়ালের কথা বিশ্বাস করতে পারল না। সে ভয়ে জিজ্ঞেস করল, কেন মিথ্যে কথা বলছেন? আপনি তো শিয়াল, আমাকে খাবেনই। শিয়াল জানতো চালাকি করে চড়ুইকে ধরতে হবে। সে একটা গল্প বানিয়ে বলল, আমি আর মাংস খাই না, আমি এখন কেবল ফল খাই। তোমাকে দেখে আমার মনে হলো হয়তো তুমি আমার জন্য কিছু ফল খুঁজে দিতে পারবে। চড়ুইটি এখনও সন্দেহ করছিল, কিন্তু খাবারের প্রলোভনে সে শিয়ালটির কাছ থেকে কিছুটা দূরে একটা গাছের ডালে নামলো। শিয়ালটির চোখ ঝলসিয়ে বলল, ওই যে দেখো সেই লাল ফলগুলো, খুব মজার, আমার জন্য কয়েকটা নিয়ে এসো না। চড়ুইটি ফলগুলো দেখে তার খিদে জাগলো। সে ভাবলো একটা ফল নিয়েই আসি। চড়ুইটি ফল নিয়ে ফিরে আসতেই শিয়ালটি ঝাঁপিয়ে পড়ল। এই যে আমার ছোট্ট বন্ধু। কিন্তু ঠিক সেই সময় গাছের ওপর থেকে চড়ুইয়ের ছানারা চিৎকার করে উঠল। মামা, শিয়ালটি চমকে উঠল। চড়ুইটি সেই সুযোগে উড়ে গেল আর ছানাদের কাছে ফিরে গেল। শিয়ালটি লজ্জায় লাল হয়ে গেল। সে বুঝল চালাকি করে সবসময় সফল হওয়া যায় না। আর চড়ুইটি রক্ষা পেয়ে তার ছানাদের সাথে আনন্দে গান গাইতে লাগলো।